আমিরে জামাতের এক্স একটা অ্যাকাউন্ট হ্যাক করে পর্যন্ত তারা তার চরিত্র হনন করতে চেয়েছিল, পারে নাই। এখন সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে। এই জন্য কোনো কিছু দিয়ে আর সফল হতে ওরা পারবে না, কারণ ওদের তো চরিত্র নেই। ওদের চরিত্র চাঁদাবাজি করা, ওদের চরিত্র দখল করে নেওয়া, ওদের চরিত্র লাল পানি খাওয়া। এছাড়া কি করেছে 17 মাসে আপনি বলেন? আমি কারো বিরুদ্ধে বলতে চাই না। জামাত ইসলামী বাংলাদেশ যেহেতু মামলা বাণিজ্য করে নাই, অথচ 14টা মামলা হয়েছে এই 16 মাসে, সবগুলো করেছে ওরা। আশা করছে আমরা যেন আমাদের আর আশা না লাগে। নিজেদের দায়িত্ব নিয়ে প্রত্যেকে এক একজন হামসা হয়ে আপনারা কাজ করবেন। কোনো হুমকি ধমকি ভয় নেই। কেউ ভয় দেখালে শুধু একটু জানাবেন যারা দায়িত্বশীল আছে তাদের দিয়ে। আমরা এখন আর দেওয়ালে যেহেতু পিঠ থেকে গেছি, এখন আর ওই সোনা মতো বলে কাজ হবে। এখন ইট মারলে পাটকেল যাবে, আঘাত করা লাগবে। কারণ আমি যদি জায়গায় না পাই দাঁড়ানোতে, আমি সেখানে আল্লাহকে ডাকবো কি করি? এবার এই দেশটা থাকবে কি থাকবে না সেরকম একটা অবস্থায় চলে গেছি। সুতরাং বাংলাদেশের মানুষকে আহ্বান জানাচ্ছি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের এলাকাকে, নিজেদের দেশকে ঠিক রাখার জন্য সব ভুলে যান, আগে দেশটা বাঁচান। জামাত ইসলামী বাংলাদেশ ছাড়া এই দেশ এখন বাঁচানোর মতো কোন দল এই দেশে এখন আর নেই। যারা আছে তাদের আমরা চিনি, দেখেছি, সব ধান্দাবাজ। তাদের ওই চান্দাবাজি করা ছাড়া আর মানুষের সম্পদ দখল করা ছাড়া কোনো উপায় নেই, কোনো কাজও করে না। কাজই ওইটা তাদের। আর জামাতের একটা লোক আপনি দেখাতে পারবেন না যে বসে খায়, যে কোনো কাজ সে করে। সে যদি রাস্তা ছড়ে দেওয়া হয় তাও সে কাজ করে খায়। এই জন্য আমাদের ওই মানুষের সম্পদ আত্মসাৎ করা লাগে না, চাঁদাবাজি করা লাগে না। আমরা মানুষের সেবায় আগামীতে আরো বেশি কাজ করতে চাই, এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতাটা চাচ্ছি। আর এটা আমরা ইবাদত মনে করি, এই লাইনে এসেছি। আমার এলাকার মানুষেরা ইসলামের ভাবে বোঝে না, তো আস্তে আস্তে আল্লাহ এদেরকে বোঝার মতো তৌফিক দেন এবং সেই পরিবেশ আমরা আস্তে আস্তে করে দেবো ইনশাআল্লাহ।